আপনি কিছু ঘোষণা করবেন বলেছিলেন, তাই দেখুন গোপাল সময়ে উপস্থিত হয়েছে। নইলে ব্যাটাকে রাজসভায় ত্রিসীমানায় দেখা যেত না। এই এই শুরু হলো মন্ত্রীর শয়তান। ভুল করছো মন্ত্রী। আমি বেশ কিছুদিন আগেই বলেছিলাম সভার সভাসদরা কে কিরকম কাজ করছে সে ব্যাপারে জিজ্ঞাসা করব। আর তার মধ্যে তুমিও পড়ো। আমি? হ্যাঁ, কেউ বাদ নেই, আমি নিজেও না। মহারাজ, কত কাজ আমাকে করতে হয় সে তো আপনি জানেনই। খেটে খেটে রোগা হয়ে গেলাম, তবে আর জিজ্ঞাসা করে লজ্জা দিচ্ছেন কেন? মন্ত্রী এত রোগা যে অনেক লোকের মাঝে চোখে পড়েন না। তেমনি মন্ত্রী অনেক কাজ করেন, তবে সেগুলো আমরা চোখে সেরকম দেখতে পাই না। এই যা। আহ, এখন বাক বিতণ্ডার সময় নয়। প্রজা পালনই হলো রাজধর্ম। আশা করি এখন প্রজারা কৃষ্ণনগরে সুখে শান্তিতেই আছে। তবে ভবিষ্যতে কোনো শত্রুর মোকাবিলা করতে, বিশেষ করে বিদেশি শত্রু হলে আমরা কতটা প্রস্তুত সেটা আমি জানতে চাইবো আমাদের সেনাপতির কাছে। আমি সেনাদের এমন ভাবে সাজিয়ে রাখছি যাতে যে কোনো রকম বিপজ্জনক পরিস্থিতিতে তারা একসঙ্গে ঝাঁপিয়ে পড়তে পারে। যদি আমাদের কোনো সেনা আহত হয় তাহলে সঙ্গে সঙ্গে তাকে যুদ্ধক্ষেত্র থেকে বার করে আনবার জন্য আমাদের কিছু সেনা সব সময় প্রস্তুত থাকবে। বেশ বেশ, এভাবেই প্রস্তুত থাকো। আর জ্যোতিষী, এবার তুমি বলো। মহারাজ, আমার গণনায় আর নতুন কিছু আবিষ্কার করার নেই। কৃষ্ণনগরে যে কোনো বিপদই আসুক না কেন, আপনি সফলভাবে সেই বিপদ কাটিয়ে উঠবেন। তবে তবে কি? তবে গণনায় আমি দেখছি হ্যাঁ, আপনার প্রশাসনের কেউ সর্বদাই নিজের লোভের জন্য আপনার ক্ষতি করার চেষ্টা করছে, তবে সে সফল হবে না। সে কি মহারাজ, আপনি বুঝুন জ্যোতিষী কি সাংঘাতিক কথা বলছেন। জ্যোতিষী কথা আগেও বলেছে মহারাজ, তবে কিনা এই কথাটাতে মন্ত্রী মশাই সব থেকে বেশি চিন্তিত হয়ে পড়েছেন মনে হচ্ছে। কারণ তোমার থেকে এই রাজ্যের প্রতি আমার চিন্তা অনেক বেশি। গোপাল, তোমরা এখন চুপ করো। আমি ওই কথার গুরুত্ব বুঝেছি মন্ত্রী, সেই জন্যই তো আমি রাজ্য ছেড়ে এখন কোথাও যাচ্ছি। এবার সভাকবি, তুমি বলো, তুমি কি করেছো? আমি একটা সম্পূর্ণ কবিতা রচনা করেছি। বেশ বেশ বেশ, তা দু চার ছত্র শোনাও দেখি, কি লিখেছো? আজ্ঞে মহারাজ, এক্ষুনি শোনাচ্ছি। যদি সুখে থাকে প্রজা, শান্তি থাকে রাজ্যে, মন্ত্রী শান্তি থাকেন যদি শুধুই মহৎ কার্যে, যদি থাকে মাথার ওপর দয়ালু রাজার হাত, তবেই বুঝবে সবার পেটে রয়েছে গরম ভাত। সাধু, সাধু। বেশ বেশ, এবার বলো দেখি বিজ্ঞানী, তুমি কি আবিষ্কার করেছো? মহারাজ, আমি একটা যুগান্তকারী আবিষ্কার করতে চলেছি। যদি সেটা সম্পূর্ণ হয় তাহলে এই রাজবাড়ির অনেকের খাটনি কমে যাবে। তাই? তা কিরকম? আমি যান্ত্রিক মোটর গাড়ির যন্ত্রাংশের নকশা করেছি। তবে তবে এখনো বাকি আছে কিছুটা। মানে জিনিসটা কিরকম? এটা যন্ত্রচালিত গাড়ি। এই গাড়ি চালাবে যন্ত্র। কোনো গরু, মোষ, ঘোড়া এই গাড়ি চালাতে প্রয়োজন হবে না। বলো কি বিজ্ঞানী, এই যে সত্যি এক ভয়ঙ্কর আবিষ্কার। এরকম একটা গাড়ি হলে মহারাজ আমি আর কোথাও হেঁটে যাব না, বিশেষ করে বাজারে। কোমরে বড় যন্ত্রণা হয় মহারাজ। চেহারার যে অবস্থা হয়েছে বুঝতেই পারছেন। বেশ বেশ, আচ্ছা বিজ্ঞানী, তুমি যত শিগগিরই পারো এরকম একটা গাড়ি বানিয়ে ফেলো দেখি। নিশ্চয়ই মহারাজ। ঢং দেখে আর বাঁচি না, তবে একটা জব্বর পরিকল্পনা মাথায় এসেছে। আহ, 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 আহ। হো, হোয়াট এ সারপ্রাইজ! আজকে কৃষ্ণনগরের মন্ত্রী আমাদের ডেরায়। একটা দারুণ খবর আছে, যেটা শুনলে আপনারা চমকে চমচম হয়ে যাবেন। দেখলে রসগোল্লা, আর পেলে তো মিষ্টি দই। দেখো, এইসব খেতে আমরা বড্ড ভালোবাসি। তুমি কি নিয়ে এসেছো?
না না, এসব তো আপনারা আমাকে খাওয়াবেন যদি আমি একটা জিনিস এনে আপনাকে দিই। কি জিনিস কি জিনিস? নকশা, যন্ত্রচালিত মোটর গাড়ির নকশা আমাদের বিজ্ঞানী বানাতে চলেছেন। Oh my God, really? এইসব ইনোভেটিভ জিনিস আমরা এক্ষুনি চাই, তবেই তো এখানে বিজনেস করতে পারবো। তোমাকে টাকায় ভরিয়ে দেবো, রসগোল্লা, মিষ্টি দই সব খাওয়াবো, শুধু এই নকশা আমাদের চাই। Yes. ঠিক আছে, হয়ে যাবে। সন্ধ্যে বটা ঘটা, তোদের খুব মন দিয়ে কাজটা করতে হবে, কেউ যেন ঘুণাক্ষরেও জানতে না পারে। কি যে বলেন মন্ত্রী মশাই? খুব সোজা কাজ, বিজ্ঞানীর বাড়িতে ঢুকে নকশাটা চুরি করে নিয়ে আসবে। ঠিক আছে আজ রাতেই হয়ে যাবে। সোজা এনে আমার হাতে দিবি। বুঝলে গিন্নি, আমি তো ভাবতেই পারছি না গরু মোষ ছাড়াও গাড়ি চলবে, যন্ত্র নাকি টেনে নিয়ে যাবে। ম্যাগো, এ তোমাদের বিজ্ঞানীদের কি রকম আবিষ্কার, হ্যাঁ? বলি যান্ত্রিক গাড়ি কি ভূতে চালাবে, হ্যাঁ? আহা গিন্নি, দেখাই যাক না কি হয়। তুমি আর আমি ওরকম গাড়িতে চড়ে ঘুরে বেড়াবো। আমি ওই ভূতের গাড়িতে চড়বো না, হ্যাঁ। আহা, তা কেন চড়বে? ও গাড়ির সামনে গরু ছাগল না দেখলে মনে হয় তোমার ঠিক তৃপ্তি হবে না। সে তুমি যাই বলো বাপু, গরুর গাড়ি হলো গরুর গাড়ি, হ্যাঁ। আমার তো বাতের ব্যথায় সেরে গেল গরুর গাড়ির ঝাঁকুনিতে। বোঝো কাণ্ড। কোথায় নকশা দেখতে পাচ্ছিস? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। কি বাপরে, কত যন্ত্র! এই লোকটা পুরো পাগল দেখছি। উনি না হাস্ত পাগল। হ্যাঁ, এখন মনে হচ্ছে ওই মন্ত্রী মশাইও পাগল হয়ে যাবে। এই তো নকশা, বাহ, পেয়ে গেছি। এ তো কিছুই বুঝতে পারছি না। তোরও তো বোঝার দরকার কি রে? হ্যাঁ, এই পাগল বিজ্ঞানী বুঝেছে আর ওই মন্ত্রী মশাই বুঝবে। চ চ চ চ চ। এই যে পুরো নকশা আমার হাতে, এখন আমি দৌড়ে পালাবো। কে 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 কে? সাবাস, দারুণ কাজ করেছিস তোরা। তবে বিজ্ঞানী জেগে গিয়েছিল। তাহলে বুঝেছে যে এটা চুরি হয়েছে। তাতে কিছু যদিও হয়নি, আমার যা কাজ তার মধ্যেই হয়ে যাবে। আমাদের ওই বাকি টাকাটা? দেখলি তো কত সহজ কাজ, তোরা খালি টাকা চাইছিস। হুজুর, আপনি তো আমাদের ভরসা। সবুর কর, ঠিক টাকা পেয়ে যাবে। দারুণ মন্ত্রী, দারুণ! তুমি খুব ভালো কাজ করিয়াছো। ইয়েস। মাই গড, আমার কাছেও এরকম কোনো যন্ত্র নেই যে তোমার এই বিজ্ঞানীর আবিষ্কার। মন্ত্রী, তুমি দাঁড়িয়ে থাকো, তোমার কাদের পুরস্কার তুমি পাবে। আমরা ব্রিটিশরা কথা দিলে কথা রাখে, তোমাদের মতো নয়। এক ঘোড়া মোহর তুমি আজ পাচ্ছ মন্ত্রী। আপনাদের অশেষ কৃপা। তোমাকেও ধন্যবাদ। বিজ্ঞানীকে দেখতে পাচ্ছি না। মহারাজ, মনে হয় বিজ্ঞানী একেবারে ওই যন্ত্রচালিত গাড়ি করেই রাজসভায় আসবে। মহারাজ, বিজ্ঞানী কিন্তু সচরাচর দেরি করে না। এ কি বিজ্ঞানী, এ কি তোমার অবস্থা? তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার একদিনেই 10 বছর বয়স বেড়ে গেছে। আমার সর্বনাশ হয়ে গেছে মহারাজ। সর্বনাশ? কি সর্বনাশ? কে করেছে তোমার সর্বনাশ? কে করেছে মহারাজ বলতে পারবো না, তবে সর্বনাশের কারণ হলো আমার যন্ত্রচালিত গাড়ির সম্পূর্ণ নকশা চুরি হয়ে গেছে। সে কি? কাল রাতে আমার বাড়িতে চোর এসেছিল। হ্যাঁ, তারা এসে আমার নকশা চুরি করেছে। হ্যাঁ, সেই চোর দুটোকে তুমি চিনতে পেরেছো? রাতের অন্ধকারে আমি ভালো বুঝতে পারিনি মহারাজ।
সারা রাত ধরে আমি খালি ভেবেছি আমি কি করব। ঠিক আছে বিজ্ঞানী, তুমি এখন বসে আগে বিশ্রাম নাও। একটা কথা তোমাকে বলি, যে অন্যের ক্ষতি করে বা চুরি করে আমার রাজ্যে কিন্তু কেউ পার পায় না। নির্ভুল মহারাজ, এটা আপনি ঠিক কথা বলেছেন। এমন ভাবে গোপনে কাজটা সেরেছি, আপনি কেন কাঠপক্ষীতেও টের পাবে না। আমি এই নকশা চুরির তদন্ত ভার গোপালের হাতে দিতে চাই। কি গোপাল, তুমি রাজি আছো তো? রাজি মহারাজ। আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ মহারাজ। মাফ করবেন মহারাজ, কিন্তু আপনি গোপালকে কি করে এত বড় একটা গুরুত্বপূর্ণ কাজের ভার দিলেন তা জানতে পারি কি? যেখানে ও এত মোটা, দিনের পর দিন খেয়ে খেয়ে আরো বড় ভুঁড়ি করছে, সেখানে আপনি আমার মনে হলো গোপাল পারবে, তাই। কি করে পারবে মহারাজ? তদন্তের কাজে কত এদিক ওদিক দৌড়ে যেতে হয়, সেসব কি গোপাল পারবে? ওর তো নড়তে চড়তেই 6 মাস। তাও ভাগ্য ভালো বলনি যে আমার 18 মাসে বছর। ঠিক তাই, তোমার সম্পর্কে সেটাই বলা উচিত ছিল। মহারাজ, আপনি আমার চেহারা আর গোপালের চেহারার একবার তুলনা করুন। আমি কত পাতলা, কত জোরে দৌড়াতে পারি, আর গোপাল। মন্ত্রী, আমি গোপালকেই এই তদন্তের কাজে উপযুক্ত মনে করছি। এই নিয়ে আর কোনো কথা শুনতে আমি পছন্দ করছি না। আমার আর কি, আমার যা মোহর পাবার হয়ে গেছে, সেই সব নিয়ে আমি এখন আনন্দে থাকি। মন্ত্রীর নিশ্চয়ই কিছু বাজে মতলব আছে, ওকে একটু চোখে চোখে রাখতে হবে। কে হতে পারে নকশা চোর? চোর সব ছেড়ে বিজ্ঞানীর নকশা চুরি করলো কেন? না, এখানে চোরদের ওপরেও বড় কোনো মাথা কাজ করছে বলে মনে হচ্ছে। নাতি নাতনিদেরও একটু বলে রাখা দরকার, সবাইকে সতর্ক করতে। এই তোরা শোন এদিকে শোন, কিছু খাবার দেবার জন্য তোদের ডাক দিইনি, একটা বিশেষ দরকারে ডেকেছি। ও দাদু, কি বলবে বলো তাড়াতাড়ি, আমরা তো এখন খেলছি গো। কোনো সন্দেহজনক লোককে দেখলেই আমাকে খবর দেবে, ঠিক আছে? কেন গো দাদু, এখানে কি সেরকম কেউ ঘুরে বেড়াচ্ছে? আমার তো তাই মনে হয়। সাবধান, চোখ কান খোলা রাখবি, আর কিছু বিপদ বুঝলেই আমাকে খবর দিবি। যে কোনো অচেনা লোক দেখলেই সন্দেহ করব তো? হ্যাঁ, কোনো অচেনা উটকো লোক দেখলেই খবর, ঠিক আছে? ভাবা যাচ্ছে না যে গোপাল এসেছে আমার বাড়িতে তদন্তের কাজে। সেরকম হলে তদন্তের কাজে আমাকে রাজার কাছেও যেতে হতে পারে। ভালোই আছো গোপাল, হ্যাঁ? তদন্তের কাজে এদিক ওদিক মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছ, সে কাজের কাজ হোক চাই নাই হোক। মন্ত্রী মশাই, আপনি এত সুন্দর জিনিস কোথায় পেলেন? এ তো আমাদের দেশের তৈরি বলে মনে হচ্ছে না। এটা আপনি কোনো বিদেশির কাছ থেকে কিনেছেন নাকি? হ্যাঁ, আমার এক বন্ধু আমাকে দিয়েছে। বাবা, এত দামি জিনিস আপনার বন্ধু এনে দিয়েছে? কে সে? সবাইকে কি তুমি চিনবে নাকি? আপনি এটা কবে কার কাছ থেকে পেয়েছেন? আর ওই সুন্দর কলসিটা? ওটাও আমার এক বন্ধু দিয়েছে। সে কি কোনো বিদেশি বন্ধু? রাজ্যের মন্ত্রীকে জেরা করতে গেলে মহারাজের কাছ থেকে নির্দেশপত্র আনতে হয় গোপাল, সেটা কি তোমার জানা আছে? বিলক্ষণ, আমি তো জিজ্ঞেস করলাম, তাতেই আপনি ভারী চিন্তায় পড়ে গেলেন দেখছি। আচ্ছা, এখন চলি। আসুন আসুন আসুন, এই ঘোড়ার গাড়িতে তাড়াতাড়ি পৌঁছে দেবো। আসুন আসুন। এদিকে আসুন, এদিকে আসুন। কোথায় যাবেন? এই গাড়িতে আসুন, এই গাড়িতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসতে যাবে, তবে ভাড়াও খুব কম। এখানে আসুন, এখানে আসুন, কোনো ঘোড়া গরু লাগে না। কোথায় যাবেন? অনেক তাড়াতাড়ি যাবে আমার এই মোটর গাড়ি, চড়ে দেখুন। আমি যাব গঙ্গারামপুর। মাত্র 6 আনা, উঠে পড়ুন, 2 ঘন্টা লাগবে। মাত্র 4 আনা, উঠে পড়ুন, উঠে পড়ুন। আরে উঠে পড়ুন, যেতে যেতে বেলা হয়ে যাবে তো।
আপনি এদিকে আসুন, 1 আনা দেবেন, আধ ঘন্টা লাগবে, পৌঁছে দিচ্ছে। হ্যাঁ, মাত্র আধ ঘন্টা আর এত সস্তা? চলো চলো, আমরা সবাই মোটর গাড়িতেই যাব। না, এই বিহিত করতেই হবে। আজ তো ঘোড়াকে দানা পানি খাওয়ানোর টাকাটুকু উঠলো না। সর্বনাশ! হ্যাঁ, ওদের মোটর গাড়ি এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আমরা না খেতে পেয়ে পথে বসবো। চলো চলো, হ্যাঁ চল, গোপালের কাছে চলো। এই গোপালের কাছে এই চল। একটা সমাধান করতেই হবে। চল চল চল। চলো চলো। কি ব্যাপার, তোমরা এই সময় সবাই মিলে আমার বাড়িতে? আপনি কিছু একটা করুন, নইলে আমরা পথে বসবো। সবাই মোটর গাড়ি করে চলে যাচ্ছে, আমাদের গাড়িতে কেউ উঠছে না। মোটর গাড়ি? সেটা কোথা থেকে এলো? আগে ওই গাড়ি ইংরেজরা চালাচ্ছে, আর ওই গাড়িতে গরু ঘোড়া কিছুই লাগে না। আমরা যে পথে বসবো গোপাল ভাই। ইংরেজরা মোটর গাড়ি চালাচ্ছে? ও ও গোপাল ভাই, ও ও গোপাল ভাই, কিছু একটা করো, হ্যাঁ, না হলে আমাদের ওই না খেতে পেয়ে ওই মরতে হবে। কিছু একটা করো, কিছু একটা করো। তোমরা কিচ্ছু চিন্তা করো না, আমার কাছে যখন এসে পড়েছো তখন এর সমাধান হবেই হবে। তোমরা এখন নিশ্চিন্তে যাও। অনেক আশা নিয়ে ফিরছি গোপাল ভাই। একদিকে বিজ্ঞানীর নকশা চুরি হল, আর একদিকে ইংরেজরা মোটর গাড়ি নামিয়ে দিল। বুঝেছি, এ দুয়ে দুয়ে 4 না হয়ে যায় না। কি বুঝছো বিজ্ঞানী? এ আমার নকশার সাথে হুবহু মিলে যাচ্ছে। এই গাড়ি সেই গাড়ি। হ্যাঁ আচ্ছা বিজ্ঞানী, তুমি বলেছিলে গাড়ির নকশার এখনো কিছু বাকি আছে। হ্যাঁ, একটা যন্ত্র ঠিকভাবে বসিয়ে উঠতে পারিনি, যার ফলে ওটা যদি একবার খুলে নেওয়া হয় তাহলে গাড়ি সম্পূর্ণ অকেজ হয়ে পড়বে। হ্যাঁ। বাহ বিজ্ঞানী বাহ, রাতের বেলায় আমাদের ওই কাজটি করতে হবে। এই সব গাড়ি আমাদের যা করার খুব শিগগির করতে হবে, কেউ যাতে দেখে না ফেলে। আমাদের কি করতে হবে? বুঝেছি। সব কটার খোলা হয়ে গেছে। ব্যাস, কাজ শেষ। আর ওরা ওই গাড়ি সারাতে পারবে না। হ্যাঁ। খুব ভালো, চলো এখন এখান থেকে চলে যাওয়া যাক। এইসব কি? মাই গড, গাড়িটা সব খারাপ হইয়া গিয়াছে। ইহা মন্ত্রী চালাকি। উহাকে হয় গাড়ি সারাইয়ে দিতে হবে, নয় আমাদের মোহর ফেরত দিতে হইবে। যাব বাবা, আজকে মোটর গাড়ি কোথায় গেল? আর কি করা যাবে, আজকে তাহলে আমাদের গরুর গাড়িতেই যেতে হবে। অগত্যা কি আর করা, আমাদের তো যেতেই হবে। এখানে দাঁড়িয়ে কিছু হইবে না, চলুন চলুন সবার মন্ত্রীর বাড়িতে। আমাদের টাকা না দিলে আমরা শুট করব। ইয়েস, ও আমাদের চিট করিয়াছে, আমরা উহাকে দেখিয়া লইব। পেরেছে, এরা এখানে কেন? কাম অন মন্ত্রী, বাইরে আইসো। তুমি চিট করিয়াছো, আমাদের টাকা মোহর ফেরত দাও। চিৎকার করছেন কেন আপনারা? তুমি আমাদের মোহর টাকা ফেরত দাও। মানে এটা কি মগের মূল্য নাকি? হ্যাঁ, আমি সব খরচা করে ফেলেছি। তুমি আমাদের নকশা পুরো দাওনি, আমাদের খারাপ গাড়ি দিয়াছো।
তোমরা গাড়ি খারাপ করেছো, আবার আমার কাছ থেকে টাকা চাইছো? কিচ্ছু হবে না। কি হবে না মন্ত্রী? মহারাজের গলা, তিনি এখানে এলেন কি করে? গোপাল এসে আমাকে খবর দিল তুমি ইংরেজদের গাড়ির নকশা দিয়েছ। না মানে না, মানে রাজা, তোমার মন্ত্রী আমাদের মোটর গাড়ির নকশা দিয়েছিল, আমরা তার জন্য মন্ত্রীকে 1 কলসি মোহর দিয়েছি। বাহ, চমৎকার! তাহলে আমার ঘর থেকে হ্যাঁ, মন্ত্রী চুরি করিয়েছিল ছিচকে চোর দিয়ে। কিন্তু তোমার মন্ত্রী এখন আমাদের টাকা ফেরত দিচ্ছে না। কি মন্ত্রী মশাই, সব হজম করে ফেলেছেন তো? মন্ত্রী, তোমাকে আমি শুলে চড়াবো। তবে রে, পালাহিম, কোথায় পালা? আমি তোমাকে গান দিয়ে শুট করিব। ওরে বাবা রে, ও ও, কি আছো? কি আছো? বাঁচাও, দাঁড়াও মন্ত্রী, বাঁচাও, কি আছো? বাঁচাও। আরে দাঁড়াও, কি হলো? আয় পালাবে, দাঁড়াও, দাঁড়াও। বিজ্ঞানী, এই যে তোমার নকশা, কিন্তু ওই গাড়িগুলোর কি হবে সেটাই ভাবছি। পড়ে থাক, আমি যেদিন সম্পূর্ণ বানিয়ে উঠতে পারবো সেদিনই সার্থকতা পাবে মোটর গাড়ি। তবে এই গাড়ি বাণিজ্যের জন্য হবে না। ঠিক, তাহলে অত গরু আর ঘোড়ার আর তাদের মালিকদের কি হবে? ওদেরও তো বাঁচাতে হবে, তাই না? ঠিক বলেছ গোপাল, চলো সবাই রাজসভার দিকে যাই। মহারাজ মন্ত্রীকে বেঁধে নিয়ে এলো বলে